বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হবের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমি আর্থিক বিবরণী অধ্যায় 9 পর্ব 7 নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আজকের অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি আজকে বোর্ড কোশ্চেন সম্পূর্ণ করে তোমাদের দেখাবো। তো যাদের বই নাই তারা এখান থেকে দেখে নিবা, যাদের বই আছে বইয়ের সাথে মিলে নিবা। আমি করাবো হচ্ছে আজকে কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022 অঙ্কটি। এবার যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী আপডেটটি খুব সহজেই পেয়ে যাবো। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো এখানে অঙ্কে বলছে 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের শরীফ অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিল নিম্নরূপ। একটা রেওয়ামিল দেওয়া থাকে আর্থিক বিবরণী করতে গেলে, তাই না? তো রেওয়ামিলের মধ্যে কি কি উপাদান আছে আমরা একটু দেখি। দেখো, উত্তোলন আর মূলধন আছে 4,000, 80,000। প্রারম্ভিক মজুত পণ্য আছে 21,000। পণ্য ক্রয় বিক্রয় আছে 20,000, 45,000। আন্তঃফেরত বহিঃফেরত আছে 2,000, 1,000। বিক্রয়ের উপর বাট্টা, ক্রয়ের উপর বাট্টা 3,000, 2,000। বেতন খরচ 80% আছে 8,000 টাকা। 100% কত হবে? বিজ্ঞাপন খরচ আছে 6,000 টাকা। শিক্ষানবিশ ইসলামী আছে 4,000 টাকা। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব দেওয়া আছে 30,000, 15,000। ব্যাংক চার্জ ও কমিশন আছে 4,000 টাকা। কলকবজা যন্ত্রপাতি আছে 40,000, 6,000। প্রাপ্ত বাট্টা আছে কলকবজা যন্ত্রপাতি 40,000, প্রাপ্ত বাট্টা 6,000, তারপরে ব্যাংক জমা আছে 15,000। সব মিলিয়ে 1,53,000। কিছু সমন্বয় বলা আছে। সমন্বয়টা কি বলা আছে দেখো। সমাপনী উৎপন্ন মূল্যায়ন 15,000 টাকা, যার বাজার মূল্য 12,000 টাকা। শিক্ষানবিশ ইসলামী আছে হচ্ছে 1,000 টাকা উপার্জন হয়নি। আচ্ছা, কলকবজা যন্ত্রপাতির অবচয় হচ্ছে 5%, আর ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা হিসাবযুক্ত হয়নি। এই তোমার এন্ট্রিগুলো ছিল। তো আমাদের করতে হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। নিট মুনাফা 19,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী, তখন মালিকানা সত্ত্ব 84,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা একটি একটি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। তাহলে দেখো কিভাবে মানে অ্যান্সার করবো। প্রথমে লিখবো নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। তো তুমি লেখো বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। একটু শখটা কেটে এভাবে লেখার চেষ্টা করো। বিবরণ বিস্তারিত টাকা, এখানে পরিমাণ টাকা। কি করতে বলছে? নিট ক্রয়। তাহলে ক্রয় কত আছে? পণ্য ক্রয় কত আছে? পণ্য ক্রয় আছে হচ্ছে আমার 20,000 টাকা। প্রথম করে বসাও 20,000 টাকা। পণ্য ক্রয়ের সাথে যোগ বিয়োগ যা হবে সেইগুলো এখানে আসবে। দেখতে হবে সমন্বয় কিছু আছে কিনা, দেখতে হবে পণ্যর সাথে ক্রয়ের সাথে পণ্য ক্রয়ের সাথে ফেরত আছে কিনা, হ্যাঁ বাড়তে আছে কিনা, এসব বিষয়গুলো দেখতে হবে, এবং বাকিতে ক্রয় আছে কিনা এগুলো দেখতে হবে। তো আমরা একটু দেখি এখানে আন্তঃফেরত বহিঃফেরত। বহিঃফেরত মানে কি? বহিঃফেরত মানে কি বন্ধু? বহিঃফেরত মানে ক্রয় ফেরত কিন্তু, তাই না? তুমি লেখো বহিঃফেরত এই কত টাকা? 1,000 টাকা। লেখো বাদ বহিঃফেরত 1,000 টাকা, 19,000 টাকা বাদ ক্রয় বাট্টা। দেখো 2,000 টাকা আছে এখানে, ক্রয় বাট্টা 2,000 টাকা। তাহলে কত আসতেছে তোমার? 17,000 টাকা। এটা তোমার নেট ক্রয়। 17,000 টাকা হচ্ছে নেট ক্রয়।
দেখো এই ছিল তোমার নিট ক্রয়। এরপরে খ নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল যে নিট মুনাফা 19,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী তৈরি করতে। এটা তোমরা খ নাম্বার লিখবা। খ নাম্বার লিখে উপরে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, শরীফ এন্ড ব্রাদার্স এর বিশদ আয় বিবরণী 2021 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। এখানে লেখো বিবরণ টাকা টাকা টাকা, বিবরণ টাকা টাকা লেখো বন্ধুরা। এরপরে দেখো তুমি লিখবা এখানে কি নিট মুনাফা, একবার শেষ ঘরে লেখো কত হাজার টাকা, নিট মুনাফা 19,000 টাকা, 19,000 টাকা। এটা এটা কিন্তু সমন্বয়ে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? সমন্বয়। তোমার বোঝার জন্য আমি লিখে দিলাম হচ্ছে সমন্বয়, নিট মুনাফা হচ্ছে সমন্বয়। এবার তুমি লেখো বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। এইটার আন্ডারে কি কি আসে সেইগুলো দেওয়ার চেষ্টা করো তুমি। দেখো এখানে বেতন খরচ আছে, বিজ্ঞাপন আছে, আচ্ছা ব্যাংক চার্জ ও কমিশন আছে, কল কবজার অবচয় আছে। এগুলো একটু বসাতে থাকি আমরা। এগুলো বন্ধু একটু বসানোর চেষ্টা করো। প্রথমে তাহলে বসাও আমাদের বেতন, বেতন কত টাকা বন্ধু? 80%। 80%-এ তোমার দেওয়া আছে 8,000 টাকা, যোগ বকেয়া। দেখো 8,000 ভাগ 80% এই, আর 100%-এ কত গুণ 100-তে কত, কাটাকাটি করলে এখানে 100 আসে, তাহলে 10,000 টাকা হয়, তাই না? টোটাল কত টাকা হয়? টোটাল তোমার 10,000 টাকা হয়, 10,000 টাকা। কাটাকাটি করার মধ্যে দেখাই দিলাম যে কত টাকা হয়। তাহলে বকেয়া কত টাকা? 2,000 টাকা। তুমি এখানে না লিখে একটা নোট দিয়ে দিও বন্ধু, একটা নোট দেওয়ার চেষ্টা করো। আমি আবার একটু বুঝাই দিচ্ছি, দেখো। আচ্ছা খ নাম্বার, তোমার 8,000 টাকা হচ্ছে বেতন। 8,000 টাকা কত পার্সেন্ট? 80%। আর 100%-এ কত? কাটাকাটি করলে এখানে 100 থাকে, 100 গুণ 100 10,000 টাকা হয়। তোমার দেয়া আছে কত? 8,000 টাকা। বকেয়া আছে কত? 2,000 টাকা। বুঝতে পারলে কিনা যে 2,000 টাকা কিভাবে বকেয়া? এইভাবে বকেয়া, ঠিক আছে? আবার খেয়াল করো, জিনিসটা খেয়াল করার চেষ্টা করো। এই 80,000 8,000 টাকা হচ্ছে 80%-এ, পার্সেন্টে 80, আর 80 টাকা সম্পূর্ণ, 80 টাকায় 8,000 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। তার মানে সম্পূর্ণ টাকাটা আসবে কাটাকাটি করলে এই 10,000 টাকা। তো তোমার দেওয়া আছে কত? 8,000। 8,000 থেকে 10,000 থেকে 8,000 বাদ দাও, 2,000 টাকা। 2,000 টাকা বকেয়া, বেতন বকেয়া হচ্ছে কত? 2,000 টাকা। তুমি 10,000 টাকা মাঝের ঘরে বসাও। এরপরে কি আছে? বিজ্ঞাপন, বিজ্ঞাপন কত দেওয়া আছে? 6,000 টাকা। দেখো বাদ বিলম্বিত 1/3। আচ্ছা এই 1/3 মানে কি একটু দেখো। 1/3 মানে কি? তোমার সমন্বয় বলেছে 2/3। খেয়াল করো, এই বিজ্ঞাপন 6,000 টাকা, 2/3, তো হওয়ার কথা কত? 3/3, তাই না? 3/3 হইতে কত বাকি আছে? 1/3। 2/3 যদি অবলোপন হয় তাহলে 1/3 বিলম্বিত, এটা মনে রাখতে হবে। 2/3 যদি অবলোপন হয় তাহলে 1/3 বিলম্বিত। আবার বোঝাই, আবার বোঝাই। দেখো 2/3 তোমার বলেছে অবলোপন, তার টোটাল হওয়ার কত কথা কত? 3/3। 3/3 হলে তো 100 হয়, তাই না? এখানে বাকি আছে কত? 1। তুমি যদি লসাগু করো তাহলে 3, 2 আর 1 3, অর্থাৎ 3/3। তার মানে তোমার এখানে 1/3 হচ্ছে অবলোপন। এখন 6,000 টাকার 1/3 কত হবে? 6,000 টাকার 1/3 2,000 টাকা হবে। বাদ বিলম্বিত
2000, তুমি এখানে বসাও হচ্ছে 4000 টাকা। এরপরে তুমি বসাও ব্যাংক চার্জ ও কমিশন। ব্যাংক চার্জ ও কমিশন কত টাকা? 4000 টাকা। বসাও 4000 টাকা। এরপরে কলকবজার অবচয়, কলকবজার অবচয় কত টাকা? 5%। 5% ধরো বন্ধু, 40,000 টাকা 5% 2000 টাকা। দেখো 40,000 গুণ 5 ভাগ 100, 4×5 20, 2000 টাকা। তাহলে এই ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না এখানে। এছাড়া কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে তুমি যোগ করো, এখানে যোগ করে কত হয়? 10, 7, 14, 18, 20। এই 1000 টাকা পরিচালন ক্ষতি। তুমি লেখো পরিচালন ক্ষতি, দেখো যোগ অন্যান্য আয়, যোগ অন্যান্য আয়। দেখো প্রাপ্ত বার্তা আছে আর শিক্ষানবিশ সিলামি একটা আছে। তো তুমি লেখো শিক্ষানবিশ সিলামি, শিক্ষানবিশ সিলামি দেওয়া আছে কত? 4000 টাকা। প্রথম ঘরে লিখলাম, বাদ অনুপার্জিত। এখানে দেখো সমন্বয় একটা কথা বলা আছে, 1000 টাকা উপার্জন হয়নি শিক্ষানবিশ সিলামির। যেটা হয়নি সেটা তো দায়, তাই না? সেটা তো আর আয় হবে না। তো তুমি লেখো বাদ অনুপার্জিত শিক্ষানবিশ সিলামি 1000 টাকা, 3000 টাকা। আর এখানে দেখো প্রাপ্ত বার্তা আছে কত? 6000 টাকা। প্রাপ্ত বার্তা 6000 টাকা, টোটাল মিলে হচ্ছে 9000 টাকা। তো তোমার তাহলে মোট কি বলছিল? নিট মুনাফা ধরে বিশদ আয় বিবরণী তৈরি, সরি এটা হবে মোট মুনাফা ধরে বন্ধু, মোট মুনাফা ধরে, নিট মুনাফা না, এটা একটু ভুল হয়েছে। মোট মুনাফা ধরে বিশদ আয় বিবরণী, এটা হচ্ছে মোট মুনাফা হবে। তাহলে তোমার আসতেছে কত? এখানে 8000 টাকা আসতেছে। এটা কি নিট মুনাফা? এটা কি নিট মুনাফা। তো দেখো বন্ধু, এটা ছিল নিট ক্রয়ের পরিমাণ আর এটা ছিল বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী তো নিট মুনাফা তাহলে কত হয়েছে? 8000 টাকা। 8000 টাকা হয়েছে। তো এটা দিয়েই আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি। আর্থিক অবস্থার বিবরণী, দেখো আর্থিক অবস্থার বিবরণী, এটা লেখো গ নাম্বার। এটা কি লিখবা? গ। আর ভেতরে সবগুলো মুছে দিচ্ছি। দেখো বন্ধু, এখানে বলছে মালিকানা সত্ত্ব 84,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা সম্পদ পাঁচটা প্রথমে নির্দেশ করব, যে সম্পদ সমূহ, এটাকে ব্র্যাকেট বন্দি করে লেখো স্থায়ী, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে কি কি আছে? তুমি দেখো এখানে তোমার একটা জিনিসই আছে। স্থায়ী সম্পদ কি কি আছে? কল কবজা, কল কবজা ও যন্ত্রপাতি। কত টাকা বন্ধু? 40,000 টাকা। প্রথম ঘরে বসালাম না, যেহেতু একটা আছে সেহেতু মাঝের ঘরে বসাই। 40,000 টাকা বাদ
অপচয় কত হয়েছিল? 2000 টাকা। এটা হচ্ছে 38,000 টাকা। আচ্ছা, দীর্ঘমেয়াদী কোনো সম্পদ আছে? নাই। তাহলে চলতি সম্পদ তুমি লেখা হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ কি আছে বন্ধু তোমার? দেখো চলতি সম্পদ কি আছে, এখানে প্রাপ্য হিসাব একটা আছে, আর কি আছে, ব্যাংক জমা একটা আছে। দেখো এই দুটো জিনিস আছে। আর সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, ঠিক আছে, সমাপনী মজুত পণ্য। ওকে, তাহলে আমরা লিখব ব্যাংক জমা। ব্যাংক জমা কত টাকা বন্ধু? 15,000 টাকা। প্রাপ্য হিসাব লিখব, প্রাপ্য হিসাব কি লিখবো বন্ধু? 30,000 টাকা। এই প্রথম ঘরে কেন? দেখো প্রাপ্য হিসাবের এইখানে খেয়াল করো, এই ধারে হিসাব, ধারে বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, তাহলে তুমি যোগ করবে না? যোগ ধারে বিক্রয় 5,000 টাকা, এই হচ্ছে 35,000 টাকা। কত টাকা? 35,000 টাকা। এরপর আর কি আছে? আমরা লিখলাম প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। ওকে, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কত টাকা? দেখো বন্ধু, সমাপনী মজুত পণ্য যে কম মূল্যটা থাকবে সেটা সবসময় আমরা নিয়ে কাজ করব, বেশি বুঝতে যাব না। সমাপনী মজুত পণ্য যেটা কম মূল্য সমন্বয় থাকবে সেই টাকাটাই নিব। দেখো 12,000 টাকা সব থেকে কম মূল্য আছে এখানে। সমাপনী মজুত পণ্য এখানে 15,000 টাকা আছে আর 12,000 টাকা, তো 12,000 টাকা নিয়ে আমি কাজ করব। তাহলে টোটাল মিলে কত হচ্ছে? 35, 15, 60, 60 আর 12, 72। একটা খরচ আছে, সেটা কি খরচ বলো তো বন্ধু? অসমন্বয়কৃত যে আছে বিজ্ঞাপন খরচটা আছে, সেই বিজ্ঞাপন খরচটা আমাদের লিখতে হবে। লেখো অন্যান্য সম্পদ, মৌলিক সম্পদ, অন্যান্য সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন 2,000 টাকা, তাই না? 2,000 টাকা। দেখো এখানে সম্পদ বলতে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, সম্পদ বলতে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো এরপরে আমরা এইখানে আমরা দায়েরটাও লিখবো। দেখো এই ঘরগুলো শেষ হয়নি, এই ঘর থেকে আমি টেনে যাচ্ছি। এই ঘরগুলো আমি টেনে যাচ্ছি, তোমরা একটু টেনে যাও। মোট সম্পদটা আমরা এখানে রেখে দিচ্ছি, তাহলে মোট সম্পদ। আচ্ছা ঠিক আছে, এবার লেখো মালিকানা সত্ত্ব, এর ঠিক নিচে মালিকানা সত্ত্ব সমন্বয় হতে প্রাপ্ত। দেখো 84,000 টাকা, একবার শেষ করে বসাও, 84,000 টাকা। আচ্ছা, মালিকানা সত্ত্ব 84,000 টাকা, থাক। এই 84,000 টাকা এভাবে থাক। এখানে কিন্তু তোমরা বন্ধুরা একটা জিনিস ভুল করো না, কিন্তু সেটা বারবার করে বলি, যেহেতু 84,000 টাকা দেওয়া আছে, খেয়াল করো উত্তরও দেওয়া আছে আর মূলধনও দেওয়া আছে, তো তুমি আবার নতুন করে করতে যাবে না এখানে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমার এখানে কিন্তু বলেই দিছে মালিকানা সত্ত্ব 84,000 টাকা ধরে এই বিষয় দায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে। এখানে কিন্তু নতুন করে তোমাকে মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে না। তো তুমি এখানে লেখো তাহলে
এবার দেখো চলতি দায়। চলতি দায় কি কি আছে মুখস্থ করে। চলতি দায় আছে তোমার বেতন বকেয়া, অর্থাৎ বকেয়া বেতন। বকেয়া বেতন কত টাকা ছিল মনে আছে? 2000 টাকা। আচ্ছা, এবারে অনুপার্জিত শিক্ষানবিশ ছিলাম, অনুপার্জিত শিক্ষানবিশ ছিলামি কত টাকা ছিল? 1000 টাকা। অঙ্ক করতে করতে কিন্তু তোমার এখানে দেখে একবার মাথার মধ্যে নিতে হবে, ঠিক আছে? দেখো অনুপার্জিত ছিল হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আর কিছু আসে কিনা একটু দেখো। বেতন, আমরা বেতন বসিয়েছি, বকেয়া বেতন বসিয়েছে। ও, একটা জিনিস বাকি থেকে গেছে, কি বলতো? প্রদেয়। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কত টাকা বন্ধু? 15,000 টাকা। তাহলে কত আসতেছে দেখো তো? 15 আর 2 17 18। মোট দায় ও মালিকানা সত্ত্ব। বন্ধু, যদি তোমার অঙ্কটি মিলে যায় তাহলে কিন্তু আনন্দের আর শেষ থাকবে না, কিন্তু যখন মিলবে না তখন ভারাক্রান্ত মন নিয়ে চলে আসতে হবে। জন্য দরকার প্রস্তুতি। তুমি ভালো করে প্রস্তুতি নাও এখন থেকে, ইনশাআল্লাহ তুমি পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পারবা। কোথাও কোথাও গিয়ে ক্লাস করা লাগবে না। যদি এই ক্লাসটাও ঠিক মতো মনোযোগ দিয়ে করা হয় তাহলে কারো কাছেই তোমাকে যাওয়া লাগবে না, এখান থেকে তুমি শিখতে পারবা ইনশাআল্লাহ। তো দেখো আমরা যোগটা নিই। যোগটা আনলে কত আসতেছে? 30 72 আর 30 কত আসতেছে দেখো তো খেয়াল করে? 38 74 74 8 আর 4 12। তাহলে কত আসতেছে বন্ধু একটু খেয়াল করে দেখো তো। একটু যোগটা টেনে রেডি করো তো, যোগটা টেনে রেডি করো বন্ধু। এখানে কত টাকা আসতেছে? 35 আর হচ্ছে 15 50 আর 12 62 62,000 আসতেছে। এখানে একটু ভুল ছিল যোগ। এখানে আসতেছে 62,000। এখানে কত? 62,000। তাহলে 6 3 9 8 2 10 1,02,000। 1 লক্ষ কত? 2,000। আর এখানে কত দেখো তো? 8 আর 4 12 2 হাতে 1 8 আর 1 9 আর 1 10, অর্থাৎ 1,02,000। তো বন্ধুরা, এই ছিল কুমিল্লা বোর্ডের অঙ্ক। এখানে আমরা শেষ পর্যন্ত অঙ্কগুলো করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। আর্থিক অবস্থা বিবরণী আমি সম্পূর্ণ করে দেখালাম। যদি কারো কোথাও সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ইনশাআল্লাহ তোমার উত্তর তুমি পেয়ে যাবা। একটা কথা বন্ধুরা, তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি, আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো, ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।